বাংলাদেশের বিজয় দিবসের সন্ধ্যাতেও যখন দিল্লিতে বাংলাদেশের রাষ্ট্রদূতের আমন্ত্রণে ভারতের বর্তমান ও সাবেক কূটনীতিক সেনা কর্মকর্তা বা থিঙ্ক ট্যাঙ্ক ফেলোরা দুদেশের ঐতিহাসিক মৈত্রীর উদযাপন করছিলেন, তখনও তারা জানতেন না পরদিন সকালেই সেই রাষ্ট্রদূতকেই সাউথ ব্লকে তলব করে একগুচ্ছ প্রতিবাদ জানাবে দিল্লি। দিল্লির বাংলাদেশের হাইকমিশনের লনে বিজয় দিবস উদযাপনের সন্ধ্যার অনুষ্ঠানে রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ শুরুতেই ১৬৬৮ জন ভারতীয় সৈন্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছিলেন, দুই দেশের সম্পর্ক অর্গানিক রিলেশনশিপ। বলেছিলেন, এই গভীর ও বহুমাত্রিক সম্পর্ককে অতীতের পটভূমিতে পারস্পরিক নির্ভরশীলতায় অনুধাবন করা প্রয়োজন। অনুষ্ঠান শেষে হামিদুল্লাহ সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, পারস্পরিক আস্থা, মর্যাদা, প্রগতিশীলতা, সুফল ভাগাভাগি আর অভিন্ন মূল্যবোধের ভিত্তিতেই দুদেশের মানুষের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিশ্চিত করা সম্ভব। যা তিনি ট্যাগ করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কেও। রাত পোহাতেই সেই পররাষ্ট্র মন্ত্রণালয়ই সাউথ ব্লকে ডেকে পাঠায় হাইকমিশনার রিয়াজকে। এবারে দৃশ্যপট ২। ভারত সরকার একে প্রতিবাদ না বলে বলছে, ঢাকায় কিছু চরমপন্থী গোষ্ঠী ভারতীয় দূতাবাসকে ঘিরে যে নিরাপত্তা হুমকি সৃষ্টি করেছে সেটা জানান দিতেই বাংলাদেশি রাষ্ট্রদূতকে তারা তলব করেছে। ভারতের বক্তব্য, বাংলাদেশের নিরাপত্তা পরিবেশের দ্রুত অবনতি হচ্ছে এবং পরিস্থিতিতে তারা উদ্বিগ্ন ও বিচলিত এবং নিজেদের দূতাবাসও হুমকির মুখে রয়েছে বলে তারা মনে করছে। শান্তি ও স্থিতিশীলতার স্বার্থেই ভারত সেখানে একটি সুষ্ঠু, অবাধ, অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন চায় বলেও ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে। যদিও বাংলাদেশের সরকারের পক্ষ থেকে দিল্লিতে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।